যে ব্যবসা ডাউন হচ্ছে সেই ব্যবসাকে আবার টেনে তোলার 5টি গুরুত্বপূর্ণ টিপস। প্রিয় ভাই, আপনি হয়তো কিছুদিন ধরে ব্যবসা করছেন, হয়তো হার্ডওয়্যার দোকান অথবা পান দোকান কিংবা অন্য কোনো ছোটখাটো ব্যবসা। কিন্তু প্রথমে আপনার ব্যবসা অনেক ভালো চলছিল, গ্রাহক সন্তুষ্ট, বিক্রয় ভালো, লাভও মোটামুটি ছিল। কিন্তু হঠাৎ একদিন লক্ষ্য করলেন সব আগের মতো নেই, বিক্রি কমতে শুরু করছে এবং লাভ কমে যাচ্ছে, লস দেখাচ্ছে। তখন আপনার মনটা অনেক খারাপ হয়ে যায়, আর মন খারাপ হওয়া স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আমি শামসুল, ফ্রি মোটিভেশন সাকসেস থেকে। প্রতিদিনের মতো আমি আপনার পাশে আছি আর প্রতিদিন থাকব। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ব্যবসার ডাউন হওয়া এবং মন খারাপ হওয়া, এবং কিভাবে নিজের ব্যবসাকে নতুন করে বুস্ট দিতে পারেন। তাহলে চলুন দেরি না করে আলোচনা শুরু করি। আমার প্রিয় ভাই, আমরা অনেকেই হতাশ হয়ে যাই, মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু না ভাই, এটা সত্য নয়। এভরি সাকসেসফুল এন্টারপ্রেনার হ্যাজ বিন থ্রু দিস। আপনাকেও যেতে হবে। সমস্যার কারণ বোঝা, পরিকল্পনা, সাহস এবং ধৈর্য, এই 4টি মিলে ব্যবসাকে আবার জীবিত করা সম্ভব। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি টিপস, যা আপনাকে আপনার ব্যবসাকে আবার টেনে তুলতে সাহায্য করবে। টিপস 1, আপনার ব্যবসার বর্তমান পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন। প্রথমে আতঙ্কিত হবেন না। ব্যবসা যদি আগের থেকে কম চলে, নিজেকে শান্ত রাখুন। এটা মানে শেষ নয়, বরং এটি একটি সিগন্যাল। বিক্রি কমে যাওয়ার কারণ কি? গ্রাহকের চাহিদা পরিবর্তিত হয়েছে কি? বাজারে নতুন কম্পিটিটর এসেছে কি? আপনার প্রোডাক্ট বা সার্ভিস আরও অ্যাট্রাকটিভ করা যায় কি? প্রতিটি ব্যবসার উন্নতি শুরু হয় সমস্যা চিহ্নিত করা থেকে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি হার্ডওয়্যার দোকান চালাচ্ছেন। দোকানে আগের মতো মানুষ আসছে না। কারণ হতে পারে নতুন দোকান খোলা হয়েছে বা অন্য দোকান অফারিং করছে। সমস্যার কারণ চিহ্নিত করলে সলিউশন বের করা সহজ হয়। সুতরাং প্রথম কাজ আপনার ব্যবসার বিস্তারিত রিভিউ করা। টিপস 2, পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। পরিস্থিতি বোঝার পর নিজেকে মেন্টালি প্রিপেয়ার করুন। মনকে শান্ত রাখুন, হাল ছাড়বেন না। ডেইলি পজিটিভ অ্যাফার্মেশনস ব্যবহার করুন। আমি ব্যবসাকে আবার পুনর্গঠন করতে পারি, একটি ধাপ করে। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আজকের ডেজ গোল সম্পন্ন করলেই পরবর্তী দিনের জন্য প্রেরণা পাবেন। সফল ব্যবসায়ীরা জানেন মার্কেট ইজ অলওয়েজ চেঞ্জিং, তাই পরিবর্তনের সাথে মানিয়ে চলা খুব গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, পান দোকানের ক্ষেত্রে যদি মানুষ নতুন ফ্লেভার চায়, আপনি নতুন ফ্লেভার আনতে পারেন। রিমেম্বার, যে ব্যবসা চেঞ্জের সাথে মানিয়ে নিতে পারে তা সবসময় টিকিয়ে রাখা যায়। টিপস 3, নতুন কৌশল এবং উদ্ভাবন আনুন। পুরনো ব্যবসা নতুনভাবে দেখতে হবে, কিছুটা ইনোভেট করুন। নতুন প্রোডাক্ট বা সার্ভিস আনুন। সেবা আরও দ্রুত ও ইউজার ফ্রেন্ডলি করুন। বিক্রয় বাড়াতে অফার্স বা ডিসকাউন্ট দিন। উদাহরণ, হার্ডওয়্যার দোকান অনলাইন সেলস চালু করুন। পান দোকান নতুন স্বাদ বা অফার্স দিন। গ্রাহকদের জন্য লয়্যালটি প্রোগ্রাম চালু করুন। রিমেম্বার, যে ব্যবসা চেঞ্জের সাথে মানিয়ে নিতে পারে তা সবসময় টিকিয়ে রাখা যায়। টিপস 4, গ্রাহকের প্রতি মনোযোগ দিন। গ্রাহকই হলো ব্যবসার প্রাণ। তাদের চাহিদা এবং এক্সপিরিয়েন্সের দিকে নজর রাখুন। যারা ক্রেতা, তাদের ফিডব্যাক নিন। সমস্যা থাকলে দ্রুত সমাধান করুন। গ্রাহকের সাথে স্ট্রং রিলেশনশিপ গড়ে তুলুন। যদি গ্রাহক স্যাটিসফাইড থাকে, তারা ফিরে আসবে এবং অন্যদেরও নিয়ে আসবে। একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় শক্তি হলো লয়াল কাস্টমার্স। টিপস 5, ধৈর্য এবং পরিশ্রম বজায় রাখা। সফলতার জন্য পেশেন্স খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ পরিস্থিতি খারাপ হলেও নেভার গিভ আপ। প্রতিদিন একটি করে স্টেপ নিন। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠুন। রিমেম্বার, বড় ব্যবসায়ীদের জীবনে বহুবার ফেলিয়ার এসেছে, তবে তারা প্রতিবার লড়েছেন। তাদের সিক্রেট হলো পেশেন্স, পারসিস্টেন্স অ্যান্ড সেলফ কনফিডেন্স। প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন, যে ব্যবসা এখন কম চলছে তা শেষ নয়। সমস্যার কারণ চিহ্নিত করুন। নিজেকে মেন্টালি প্রস্তুত করুন। ইনোভেশন এবং পরিবর্তন আনুন। গ্রাহকের সাথে সম্পর্ক বজায় রাখুন। ধৈর্য এবং পারসিস্টেন্স বজায় রাখুন। আজ যদি চেষ্টা ব্যর্থ হয়, কাল আবার শুরু করুন। স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস করলে একদিন বড় চেঞ্জ আসবেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিদিন সাহস দিয়ে দেব। মনে রাখবেন, লড়াই চলতে থাকে, কিন্তু হার মানলে আপনি পিছিয়ে পড়েন। তাই নেভার গিভ আপ।